আব্বা এদিকে আসেন। কিরে জামিল, ডাকছ? আব্বা, আপনার ছোট বলার কাছে আমি বাজারে টাকা চাইছি, বলছি তুই যেহেতু এই সংসারে আসস, বাজারের অর্ধেক টাকা তুই দে, সে নাকি দিতে পারবো না। আব্বা আমার সাফ কথা, আমি ইনকাম করবো, আর সেই ইনকামের টাকা দিয়ে আপনার ছোট বলার বউ পয়সা পয়সা খাইবো, এটা হইতে পারে না। সেজন্য বলতেছি সংসার আলাদা করে দেন। আপনার ছোট বলার বউ নিয়ে থাকবো, আমি আমার বউ নিয়ে থাকবো, এটাই সাফ কথা। এটা তুই কি করতেছিস বাবা? এতদিন ধরে আমরা সবাই মিলামিশা থাকতেছি, এর মধ্যে তুই তোর ছোট ভাই আলাদা করে দিবি? মা, এই কথাটা তুমি ভুল বললা। এতদিন হয়তো তোমরা সবাই মিলামিশা ছিলা, আমি কিন্তু ছিলাম না, আমি প্রবাসে আলাদাই ছিলাম। যাই হোক, আমার সাফ কথা, সংসার আলাদা হইব, তমালের বউ নিয়ে থাকবো, আমি আমার বউ নিয়ে থাকবো। ভাইজান আল্লাহর দোহাই লাগে ভাইজান, তুমি আমারে আলাদা কইরো না ভাইজান। আমার কোনো ইনকাম নাই, আমার কোনো টাকা পয়সা নাই ভাইজান, আমি আমার বউরে নিয়ে না খাই মরুম ভাইজান। ভাইজান আল্লাহর দোহাই লাগে। আমিও প্রবাসে খাইয়া না খাইয়াছিলাম, কই তখন তো তোরা কেউ আমার খোঁজ খবর নেস না। তোরা যেহেতু আমার খোঁজ খবর নেস নাই, আমারও দায়িত্বের মধ্যে পড়ে না তোকে খোঁজ খবর নেয়া। তুই না হয় সংসার আলাদা করে দিলি, তোর মা আর আমি কোথায় যাব, কি করুম, কার কাছে থাকুম, কোথায় যে খামু, সেটাও সিদ্ধান্ত দিয়ে দে। আব্বা, এতদিন তো আমার লগেই ছিলেন, আমার সাথে খাইছেন, সবকিছু করছেন। এখন যেহেতু সংসার আলাদা হয়ে গেছে, নতুন সংসার হইতেছে, আপনারা দুইজন এক কাজ করেন, আপনার ছোট ভোলার লগে থাকেন, একসাথে খান। এটা আপনি কি কইতেছেন? ওর তো নিজের কোনো ইনকাম নাই, ও আমার বাড়ি কেমনে খাওয়াইবো? ফাতেমা, তুমি চুপ থাকো, সংসারের ব্যাপারে তুমি নাক গলাইবা না। যাও ঘরে যাও, যাও। আপা, আমি যা বলছি সেটাই ফাইনাল। সংসার আলাদা হইব, আপনার ছোট পোলা তার বউ লইয়া থাকবো, আমি আমার বউ নিয়ে থাকবো, আর আপনারা দুইজন আপনার ছোট পোলার লগে আপাতত থাকবেন।